একটি ব্রিজ যা ২৫ গ্রামের মানুষের জীবনের স্বপ্ন। তারা ভেবেছিলেন এই ব্রিজটি দূর করবে তাদের যাতায়াতের কষ্ট, জীবনকে করবে আরও সহজ। কিন্তু ৪ বছর পেরিয়ে গেলেও সেই স্বপ্ন আজও অপূর্ণ। নির্মাণের মাঝ পথেই থেমে গেছে কাজ। অর্ধেক কাজ ফেলে ঠিকাদারি প্রতিষ্ঠান পালিয়ে যাওয়ায় মানুষের দুর্ভোগ যেন আরও বেড়েছে। সিরাজগঞ্জের বাহিরগোলা বাজারের কাটাখালী নদীর ওপর নির্মাণাধীন একটি ব্রিজ ২০২১ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনর্খনন প্রকল্পের আওতায় এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছিল। ৭,২৮,০০,০০০ টাকার প্রকল্পটির কাজ শুরু করেছিল যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মঈনুদ্দিন বাসী লিমিটেড। নির্দেশনা ছিল ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার, কিন্তু ২০২২ সালের মার্চেই প্রতিষ্ঠানটি অর্ধেক কাজ শেষ করেই সরে যায়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এই ব্রিজটা আসলে অনেক পুরাতন, ব্রিজটা একটু ভাঙছে, এখন একটু ঝুঁকিপূর্ণ লাগে, মানে ব্রিজের উপর দিয়ে যাতায়াতে মা বোন যখন কোনো গর্ভবতী মহিলা যাবে একটু ঝুঁকিপূর্ণই হয়ে যায় যদি ভেঙে টেঙে যায়, সেজন্য এই ব্রিজটা মেরামত করা খুবই দরকার হয়ে গেছে। এর আগে পানি উন্নয়ন বোর্ড থেকে তাদের ২,৬৮,০০,০০০ টাকা বিল পরিশোধ করা হয়। বাকি ৪,৬০,০০,০০০ টাকা বরাদ্দ ফেরত চলে যায় নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায়। এদিকে ঠিকাদার প্রতিষ্ঠানটিকে ৪৬,০০,০০০ টাকা জরিমানা দিতে হয়েছে। আমরা শুনেছি ঠিকাদার ইতিমধ্যে কাজ বন্ধ করে দিয়ে চলে গেছে। যদি এটা পুনরায় নির্মাণ না করা হয় তাহলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন করে আন্দোলনে যেতে বাধ্য হব। স্থানীয়রা বলছেন, ব্রিজের কাজ থেমে থাকার কারণে তারা চরম দুর্ভোগে পড়েছেন। রেলওয়ের পুরনো ব্রিজটি এখন তাদের একমাত্র ভরসা, কিন্তু সেটিও ঝুঁকিপূর্ণ। আসতে আমাদের অনেক ঝুঁকিপূর্ণ, আমরা অনেক কষ্ট করে আসি। ব্রিজটা মাঝে মধ্যে ভাঙা আছে বা অসুস্থ কোনো মানুষ হলে এখান দিয়ে নিয়ে যাওয়া অনেক কঠিন। এই ব্রিজটা হলে আমাদের অনেক যাতায়াতের সুবিধা হবে, বা অসুস্থ বা গর্ভবতী কোনো মহিলা হলে এই ব্রিজটা দিয়ে যাইতে খুব সুবিধা হবে আর কি। কিন্তু মূলত রেল চলাচলের জন্য আর সেই যেহেতু ব্যবহার হচ্ছে না, কিন্তু এখন মানুষের চলাচলের জন্যই এই সংযোগ ব্রিজটি, মানে জানপুর, তারপর রানীগ্রাম, গুনেরগাতি এবং খোকসাবাড়ি হয়ে কাজীপুর পর্যন্ত এই সংযোগ যে ব্রিজটি হবে, এই ব্রিজটি অতীব জরুরি জনস্বার্থের জন্য। সেজন্য আমরা দাবি করছি কর্তৃপক্ষের কাছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে অনুন্নয়ন রাজস্ব খাতে এই কাজের বরাদ্দ চাওয়া হয়েছে, কিন্তু কবে সেই বরাদ্দ আসবে তা নিয়ে নিশ্চিত নন তারা। ঠিকাদার কিছু অংশ কাজ করার পরে বাকি অংশ কাজ করতে পারতেছিল না, বিধায় ঠিকাদারকে টার্মিনেট করা হয়েছে এবং ঠিকাদারের যে জরিমানা করার পর সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। ইন দ্য মিন টাইম